ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো যুক্তরাষ্ট্রের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক কমিয়ে আনার জন্য বাংলাদেশ সর্বশেষ কী চেষ্টাগুলো করছে সেটি নিয়ে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে সর্বশেষ 7 জুলাই এক চিঠি দিয়ে জানিয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ হবে 35% এবং সেটি 1 আগস্ট কার্যকর হওয়ার কথা। ঠিক শেষ মুহূর্তে এসে বাংলাদেশ বেশ কিছু নতুন ধরনের উদ্যোগ নিয়েছে এই শুল্ক কমিয়ে নিয়ে আসার জন্য। সেখানে প্রধানত বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসারই উদ্যোগ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশ আমদানি করবে বা আমদানি বাড়াবে, সেই পরিকল্পনাগুলো নিয়েই বাংলাদেশের একটি টিম আজ রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছে এই নিয়ে আলোচনার জন্য। সেই পরিকল্পনাগুলো কি, কাদের সঙ্গে আলোচনা হবে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে সরকারের সর্বশেষ উদ্যোগগুলো অথবা সর্বোচ্চ চেষ্টাগুলো আমরা শুনবো যে সরকার কি কি পদক্ষেপগুলো নিতে যাচ্ছে এই শুল্ক কমিয়ে নিয়ে আসার জন্য। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যে বলছেন যে সরকার বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসার জন্য 25টি বোয়িং যুক্তরাষ্ট্র থেকে কেনার একটি পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে এই বোয়িং কেনার এক ধরনের আলোচনাও যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয়েছে। আর কি কি ধরনের পদক্ষেপ সরকারের মধ্যে রয়েছে শুল্ক কমিয়ে নিয়ে আসার জন্য? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির জন্য একটা চুক্তি করেছে এবং গত সপ্তাহেই 2,20,000 টন গম যুক্তরাষ্ট্র থেকে কেনার একটা প্রস্তাব আমাদের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং ক্রয় কমিটি অনুমোদন করেছে। এবং সেখানে কিন্তু যে বাড়তি দামে এই গম কেনা হচ্ছে যুক্তরাষ্ট্রকে অনেকটা খুশি করার জন্য। আমরা দেখছি যে আন্তর্জাতিক বাজারে গত 21 দিনের গড় প্রতি টন গমের মূল্য ছিল $240, সেখানে আমরা কিনতেছি $303 দরে, ফলে অনেক বেশি দামে এই গম কেনা হচ্ছে। যাই হোক, এখন আমাদের গতকাল বাণিজ্য সচিব বলেছেন যে যুক্তরাষ্ট্রকে 25টা বোয়িং বিমানের অর্ডার দেওয়া হয়েছে। যদিও আমাদের বিমান একটা রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং কোথা থেকে বিমান কেনা হবে বা প্রয়োজন আছে কি নাই এগুলি বিমানই যাচাই বাছাই করে। বিমানের কাছে 2টা প্রস্তাব আগে থেকেই ছিল, একটা ফ্রান্সের এয়ারবাসের প্রস্তাব আর একটা বোয়িংয়ের প্রস্তাব। বিমানের একটা টেকনিক্যাল কমিটি আছে, নিয়ম অনুযায়ী সেই কমিটি প্রস্তাবগুলি ইভ্যালুয়েশন করে এবং তারা এই প্রস্তাব 2টা কিন্তু ইভ্যালুয়েশন এখন তাদের চলছে। ফলে বিমান কোনো সিদ্ধান্ত নেয়নি, এটা সরকারের উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত যে তারা যুক্তরাষ্ট্র থেকে 25টা বোয়িং কিনবে। গতকালে বিশেষ সচিব যেটা বলেছেন যে আপনি নিশ্চয়ই জানেন যে সরকার যখন কোনো কিছু কিনে সেটা আরেকটা দেশের সরকারের কাছ থেকে হোক বা কোম্পানির কাছ থেকে হোক বা আমাদের লোকাল কোম্পানির কাছ থেকেই হোক, সেটা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হয়। যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার বিষয়ে এই 2 কমিটিতে কোনো আলোচনা হয়নি এবং তাদের অনুমোদনও নেই। এই বিষয়টা সচিবের কাছে জানতে চেয়েছিলাম। উনি বলছেন যে আমরা এখন অর্ডার দিয়েছি, আমরা তো এখনও কিনে নাই, বোয়িং আমাদেরকে কখন সরবরাহ করতে পারবে তারা সেটা জানানোর পরে আমরা সেই অনুযায়ী কিনবো, তখন এই কমিটিগুলিতে অ্যাপ্রুভাল হবে। সচিব বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে আজকেও তাদের সাথে আমাদের কথা হয়েছে যে বাংলাদেশ বেসিক্যালি আরও সয়াবিন ইম্পোর্ট করতে চায় যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়াতে চায়। এখন বছরে প্রায় $300 মিলিয়ন তুলা ইম্পোর্ট হয়, এটা আরও কীভাবে বাড়ানো যায় সেজন্য উদ্যোগ আছে। তারপরে যুক্তরাষ্ট্র থেকে ডাল আমদানি বাড়াতে চায় এবং আমাদের এখন যুক্তরাষ্ট্রে আমাদের প্রায় $8 বিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করি এবং ইম্পোর্ট করি প্রায় $2 বিলিয়ন মতো। $6 বিলিয়ন একটা গ্যাপ আছে। সরকার চাচ্ছে যে এই গ্যাপটা আরেকটু কমিয়ে নিয়ে আসতে। আপনার কাছে কি কোনো ধারণা আছে আরেকটু কমানো বলতে? ধরেন $2 বিলিয়ন যা আমরা বছরে আমদানি করি, এটা কতটাই বা পর্যন্ত হঠাৎ করে বাড়ানো যেতে পারে, যেহেতু আমাদের দেশের আমদানিকারকদের বড় অংশই বেসরকারি খাত আর কি? দেখেন, আমি আজকে বাণিজ্য সচিবের সাথে এই বিষয়ে কথা বলছি যে সরকার যুক্তরাষ্ট্র থেকে যেসব বাড়তি ইম্পোর্ট করতে চাচ্ছে তার টাকার অঙ্কে এটা ভলিউমটা কেমন হবে বা গ্যাপটা কতটা কমতে পারে। তো বাণিজ্য সচিব আমাকে যেটা বলেছেন যে ওনারা একটা হিসাব করে দেখছেন যে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে
$3 বিলিয়ন আমদানি বাড়ানো সম্ভব যুক্তরাষ্ট্র থেকে। তবে ইউএসটিআর এর সাথে যখন নেগোসিয়েশন হচ্ছে সেখানে সরকার $3 বিলিয়ন কমিটমেন্ট করছে না, সেখানে $1.5 বিলিয়ন বাড়বে এই কমিটমেন্টটা করছে সরকার। আসলে দেখেন যে সরকার শুধু সরকারি আমদানি বাড়ানোটাই কমিটমেন্ট করতে পারে, কারণ প্রাইভেট সেক্টরকে সরকার এনকারেজ করছে যে তোমরা যুক্তরাষ্ট্র থেকে আরও আমদানি বাড়াও যাতে আমরা এই ট্যারিফ নেগোসিয়েশনের সুবিধা পাই। কিন্তু আলটিমেটলি প্রাইভেট সেক্টর যদি যুক্তরাষ্ট্র থেকে ইম্পোর্ট করলে যদি তার প্রফিট কমে যায় বা লোকসানের আশঙ্কা থাকে তাহলে সে আনবে না। তো এখানেও সরকার কিছু চেষ্টা করছে যে বেসরকারি খাতকে বাড়তি অন্য কোনো সুবিধা দিয়ে আমেরিকা থেকে আমদানি বাড়ানোর জন্য উদ্বুদ্ধ করা যায় কিনা। আমি যেটা শুনছি যে আমাদের যারা হচ্ছে কটন ইম্পোর্ট করে, তুলা ইম্পোর্ট করে, তাদেরকে তারা হচ্ছে সরকারের সাথে একটা আলোচনা চালিয়ে যাচ্ছে। সরকার যেহেতু তাদেরকে আমেরিকা থেকে বেশি তুলা আমদানি করতে বলতেছে, তো তারা বলতেছে যে আমেরিকা থেকে তুলা আমদানি করতে গেলে তাদের খরচ বেশি পড়ে। একটা হচ্ছে তুলার দাম বেশি আমেরিকান তুলার, আর একটা হচ্ছে জাহাজ ভাড়াও অনেক বেশি, বাড়তি সময়ও লাগে। তো তাহলে সে তো যে অন্য দেশ থেকে ইম্পোর্ট করবে তার সাথে কম্পিটিশনে পারবে না। তো সেক্ষেত্রে সরকারকে নিশ্চয়ই কোনো সুবিধা দিতে হবে। তো সেই সুবিধাটা কি, ব্যবসায়ীরা বলছেন যে তারা সরকারের কাছে এরকম একটা প্রস্তাব দিয়েছে যে আমেরিকা থেকে যারা তুলা আমদানি করবে তাদেরকে ইডিএফ-এর লোন দিতে হবে এবং সেই লোনের ইন্টারেস্ট রেটটা কম হবে। অন্য দেশ থেকে আমদানির তুলনায় আমেরিকা থেকে আমদানির ক্ষেত্রে ঋণের সুদের হার কম হবে, এরকম একটা বিষয় তারা সরকারের সাথে আলোচনা করছেন। আবুল কাশেম, আজকে আমরা শুনছি যে আপনার স্টোরিতেও আছে, আপনি বলছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইউএসটিআর এর সঙ্গে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এই প্রতিনিধি দলে কারা থাকছে এবং এইটাই কি বাংলাদেশ ইউএসটিআর এদের মধ্যে এই শুল্ক সংক্রান্ত সমঝোতায় পৌঁছানোর শেষ আলোচনা? হ্যাঁ, এখানে যাচ্ছেন হচ্ছে আমাদের বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 4 সদস্যের একটা প্রতিনিধি দল। সেখানে বাণিজ্য সচিব আছেন, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে WTO সেলের যিনি ডিজি সরকারের অতিরিক্ত সচিব নাজনীন কাচা চৌধুরী, এই 4 জন সরকারি প্রতিনিধি হিসেবে যাচ্ছেন। পাশাপাশি হচ্ছে ব্যবসায়ীদের একটা ডেলিগেশন যাচ্ছে। তো ব্যবসায়ীরা তারা নিজ উদ্যোগে যাচ্ছে তাদের মতো করে, বাণিজ্য সচিব এটা আমাদেরকে বলেছেন যে। আর আপনি জানেন যে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে এটা 1 অগাস্ট থেকে কার্যকর হবে। তো আমাদের বাংলাদেশের সাথে আগামীকাল মানে 29 এবং 30 জুলাই মিটিং কনফার্ম আছে এবং সচিব বলছেন যে 31 জুলাইও একটা মিটিং হতে পারে, ওটা এখনও কনফার্ম না। ফলে যদি এটা হচ্ছে 1 অগাস্ট থেকে হচ্ছে কার্যকর হয়, তার আগে এটাই হচ্ছে শেষ সুযোগ আমাদের আলোচনার, বা এটাই হচ্ছে চূড়ান্ত নেগোসিয়েশন। এখন ট্রাম্প প্রশাসন যদি মেয়াদ আরও বাড়ায়, যে এটা কার্যকর হ্যাঁ আরও 15 দিন হলো এক্সটেনশন করতে পারে। প্লাস হলো যে এই মিটিংয়ে যদি দুই পক্ষ পুরোপুরি একমত হতে না পারে, কিছু বিষয় যদি বাকি থাকে, তখন হয়তো বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হতে পারে, যেহেতু আরও 15 দিন সময় আছে, তাহলে আমরা এই বিষয়টা নিয়ে বা যেটা মীমাংসা হচ্ছে না সেটা নিয়ে আমরা ফার্দার নেগোসিয়েশন করব, সেই সুযোগ হয়তো থাকবে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, সেটি হচ্ছে যে এই যে অনেকগুলো উদ্যোগের কথা আপনি বললেন, বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন পণ্যের আমদানি বাড়ানোর পরিকল্পনা, ইতিমধ্যে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে MOU হয়ে গেছে। বাজেটে আমরা দেখলাম যে সরকার কিছু পণ্যের, আমেরিকার কিছু পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের ক্ষেত্রে 0% শুল্ক নির্ধারণ করলো এবং এখন সর্বশেষ একটি আলোচনা। এই সব কিছু মিলিয়ে আপনি এই খাত নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, আপনার প্রত্যাশা কি? বাংলাদেশ কি আসলে ট্রাম্পের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা পাবে? আমরা কিন্তু দেখলাম যে ইতিমধ্যে জাপান, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভিয়েতনাম বা বেশ কিছু বড় রাষ্ট্র যারা আমেরিকার বাজারে বেশি বেশি রপ্তানি করে থাকে, তারা কিন্তু বেশ কিছু ভাবে আলোচনা করে শুল্ক কমিয়ে নিয়ে এসছে। আজকে এই বিষয়ে বাণিজ্য সচিবের সাথে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। বাণিজ্য সচিব যেটা বলছেন যে বাংলাদেশ আসলে ভিয়েতনাম, আমি এখানে উনি হচ্ছে ভিয়েতনামের প্রসঙ্গটা যদি বলি, যে ভিয়েতনাম হচ্ছে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $136 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে $13 বিলিয়ন, ফলে $123 বিলিয়ন ঘাটতি। $123 বিলিয়ন ঘাটতি থাকায় ভিয়েতনামের উপরে 46% শুল্ক আরোপ করছিল এবং সর্বশেষ সেটা কমে 20% আসছে। ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করছে। এখন বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র হচ্ছে $6 বিলিয়ন এবং বাণিজ্য সচিব আমাকে যেটা বললেন যে ভিয়েতনামের কিন্তু পপুলেশনও কম আমাদের তুলনায়, ফলে আমরা হচ্ছে এই যে ভোজ্য তেল, কটন বা গম, চিনি, ডাল এসব ইম্পোর্ট করে আমরা আমাদের যে $6 বিলিয়ন ঘাটতি আছে, এই ঘাটতিটা আমরা
আরও অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু ভিয়েতনামের পক্ষে কিন্তু $123 বিলিয়ন ঘাটতি কমানো সম্ভব না। তারা বড়জোর আরও হয়তো $10 বিলিয়ন ইম্পোর্ট করতে পারবে। তো তাহলে তারা যদি এত বড় কনসেশন পায়, 20% যদি তারা চলে আসে, তাহলে বাংলাদেশের অবশ্যই এটা 35% থেকে 20% কমে নামা উচিত। এবং আমাদের সরকার দ্বিতীয় রাউন্ড নেগোসিয়েশনের পরে আপনি দেখছেন যে দ্বিতীয় রাউন্ড নেগোসিয়েশনের পরে আমরা হচ্ছে এই যে গম কেনার একটা G2G চুক্তি করেছি, বিমান কেনা এটাও হচ্ছে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কিনছি, বা হচ্ছে আমরা ওই যে সয়াবিন আনবো, কটন আনবো ইত্যাদি। এবং বাজেটে যে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, এরপরেও কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের কাছে তাদের আরও অন্যান্য পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে এবং বাংলাদেশ সরকার সেখানে তাদের সেই সুবিধা দিতে পূর্ণ প্রস্তুত আছে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বারবার বলছে যে শুল্ক সংক্রান্ত সব বিষয়ে আমেরিকা যেসব চায় আমরা সেগুলো দিতে রাজি আছি, কিন্তু নন ট্রেড ইস্যুতে বাংলাদেশ শুধু রাজি থাকবে না। তো সেই বিবেচনায় হচ্ছে আমি মনে করি, আমার এটা পার্সোনাল অবজারভেশন, যে আমাদের শুল্ক 35% থেকে কমবে, কিন্তু সেটা কমে কত হবে সেটা তো অনুমান করা যাচ্ছে না। তবে বাণিজ্য সচিব আজকে আমাকে বলছেন যে বাংলাদেশ আশা করে হচ্ছে জিরো ট্যারিফ, কিন্তু যুক্তরাষ্ট্র তো কারোর সাথে জিরো ট্যারিফে আসে নাই এখন পর্যন্ত। সর্বনিম্ন তারা হচ্ছে ইউকের সাথে, যুক্তরাজ্যের সাথে 10% ট্যারিফ সর্বনিম্ন নামিয়েছে। এরপরে দেখলাম যে গতকাল ইউরোপীয় ইউনিয়নের সাথে 15%। ফলে বাংলাদেশের হয়তো সেটা হবে না, কিন্তু বাংলাদেশ আশা করছে যে ভিয়েতনামের তুলনায় আমাদের শুল্ক হার কম হওয়া উচিত, এটা আমাদের সরকারের লোকজন আশা করছে। ধন্যবাদ আপনাকে আবুল কাশেম। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে বাংলাদেশ কি ভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাগুলো এগিয়ে নিতে চাচ্ছে বা বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসার চাচ্ছে। বাংলাদেশের প্রত্যাশাই বা কী। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।